হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ সকাল সকাল বাজার করে চলে এলাম। কি নিয়ে এলাম দেখো। এই নিয়ে এসেছি কাতলা মাছ, মাছের মাথা দিয়ে হবে পুঁই শাক, কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। আর মাছটা হবে এই ফুলকপি দিয়ে আলু দিয়ে এই মাছটা হবে। তো কথা না বাড়িয়ে চলো জোগাড় জানতে শুরু করে দিই, তারপর আবার আসছি। ওকে, হয়ে গেল আমার সবজি কাটা। দেখো এখানে ফুলকপি আলু কেটে রেখেছি, আর এখানে পুঁই শাকের কুমড়ো আলু বেগুন পুঁই শাক, আর ওদিকে তো রয়েছে এই মাছের মাথা। তো চলো রান্নাটা শুরু করা যাক। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, এদিকে বসিয়ে দিয়েছি পুঁই শাক, আর ওদিকে মাছের জন্য ফুলকপি আর আলু একটু ভাপিয়ে নিচ্ছি। পুঁই শাক রান্না করলেই না বাপের বাড়ির কথা খুব মনে পড়ে, কারণ আমার বাপের বাড়িতে না প্রচুর পুঁই শাক গাছ আছে। যখনই খেতে ইচ্ছা করতো একদম কেটে সঙ্গে সঙ্গে রান্না করতাম, সে স্বাদ না একদম আলাদা। মানে এত ভালো লাগতো খেতে, এত সুন্দর স্বাদ যে বলে বোঝানো যাবে না। এমনিতে মাছের মাথা দিয়ে পুঁই শাক করলে খুবই স্বাদ হয়, খুবই ভালো লাগে। তাও টাটকা গাছের একটা শাক আলাদা একটা স্বাদ না, তো ভীষণ ভীষণ ভালো লাগতো। তো যখনই রান্না করি তখনই ভীষণ মনে পড়ে যে গাছ থেকে কেটে এনে টুক করে রান্না করে ফেলতাম, ওইটাই মনে পড়ে। এদিকে আমার পুঁই শাক হয়ে গেছে, আর এদিকে ফুলকপি আলু দিয়ে মাছ হচ্ছে। ভিডিওটা আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।